আসলো কিভাবে এখানে কথা হচ্ছে সেইটা, সেই জায়গাটাতে ধরা এখনো একেবারে ম্যান্ডেটরি হয়ে গেছে। এইভাবে চলতে দেয়া যায় না। সে তো দিচ্ছে না, বলছে নাই, অথচ সেই টাকাগুলো এইখানে চলে এসছে। কি অদ্ভুত না ব্যাপারটা। সো কিছু করার নাই। এখন শেষ কথা হচ্ছে দিন শেষে অসহায় ব্যক্তি সামলা ঠেলাঠেলির মধ্যে নতুন টাকা নেওয়ার জন্য আপনি কেন আসছেন? এইটা একটা ইমোশন লাইক দিস, আর কিছু না। কিন্তু কই পারছি, কই নিতে তো পারতেছি না। 1400 টাকা করে চাচ্ছে 10 টাকার একটা বান্ডিল। আনবিলিভেবল। এইটা মানে কোনোভাবেই মেনে নেওয়া যায় না সত্যি। মানে টাকা দিয়ে টাকা কিনতেছি, কি অদ্ভুত না বিষয়টা। যেটা আমার পাওয়ার কথা, অনেক কথা এইটি নিয়ে হয়েছে, চালাচালি হয়েছে, তারপরেও এই কথা শেষ মুহূর্তে এইটাই আসবে। এটা তো ব্যাংক থেকে আসার কথা। নাই, নাই মানে নাই, অথচ এখানে আছে 400 টাকা করে চাচ্ছে। আমি এক জায়গায় বললাম 300 টাকা দেন, কয় না হবে না, দিব না। ওনারাও কিনে এনেছে, দিবে কোত্থেকে সেটা অন্য হিসাব। কিন্তু মুশকিলটা হচ্ছে কীভাবে এখানে কথা হচ্ছে সেইটা, সেই জায়গাটাতে ধরা এখনো একেবারে ম্যান্ডেটরি হয়ে গেছে। এইভাবে চলতে দেয়া যায় না, কোনোভাবেই এইভাবে চলতে দেয়া যায় না। আমি ব্যাংকে আমার টাকা গচ্ছিত আছে, সেই টাকা আমি পাবো না। আমি কি একটু চাইতে পারি না? আমার টাকা অনেক আছে ওইখানে, সেখানে বলতে পারি না আমাকে একটা নতুন টাকা দেন। সে তো দিচ্ছে না, বলছে নাই, অথচ সেই টাকাগুলো এইখানে চলে এসছে। কি অদ্ভুত না ব্যাপারটা, ভীষণ রকমের অদ্ভুত। কিন্তু অথচ কেউ দেখছে না। যাদের দেখার তারা কেউই দেখছে না। দেখবে কিভাবে? দে আর প্যাকড। সো কিছু করার নাই। এখন শেষ কথা হচ্ছে দিন শেষে অসহায়। একটা 10 টাকার নোটের বান্ডিল আমি তো কিনবো না। লাস্টে আমি এখন ডিসিশন নিলাম যে আমি নিব না মানে নিব নাই। দেখি নতুন টাকা ছাড়া ঈদ করা যায় কি যায় না। না, ব্যাপারটা হচ্ছে আপনি যেটা প্রথমে বললেন, এটা ইমোশন। হ্যাঁ, বাড়িতে গেলে ছোট বাচ্চা ভাই বোন ডেফিনেটলি, হ্যাঁ, নতুন নোট দিলে ডেফিনেটলি, হ্যাঁ। এটা যদি বাড়তি দামে কিনতে হয়, এটার অনুভূতিটাকে যখন আপনি না নিতে পারছেন, সেই অনুভূতি এখন আমার সব চাওয়াই তোর পূরণ আমার ভিতরে আমার দ্বারা হবে না, কারণ আমি তো সব কিছুই আমার মতো করে চাইলে পারছি না। কিন্তু যেটা হওয়া উচিত, এটা কিন্তু আমার একদম খুব মিনিমাম একটা রিকুইজিশন, যেটা বলে মানে রিকোয়েস্ট। আমি টাকা দিয়ে নতুন টাকা নিব, এই তো, সেটা ব্যাংক থেকে। এইটার জন্য তো এত রকেট সায়েন্স কিছু না। এমন একটা ঘটনা হয়ে গেছে, মনে হয়েছে যে এইটা কিনতে হইলে এখন যুদ্ধ করতে হইতেছে। আরে অদ্ভুত কেন? এটা তো আর 4-5 দিন আগের থেকে প্রত্যেকের হাতে হাতে অটোমেটিক্যালি যারা দাঁড়াবে দিয়ে দিবে, শেষ। এখন পারছি না, না পারলে কি করব? কি করার আছে বলেন? আপনি আমাকে বলেন যে কি করব এখন। মানে আমার এন্ড থেকে এখন কি করার আছে? কিছুই তো করার নাই। আপনি যেই কোশ্চেনটা আমাকে করেছেন যে নতুন টাকা আমি দিতে পারলাম না আমার ভাইকে, আমার ভাতিজাকে, আমার বাচ্চাকে, পারলাম না। যারা পারলো তারা দিল, যারা পারলো না তারা দিল না। আরেকটা বিষয় হলো, অনেক ব্যাংকগুলোতে, বাংলাদেশ ব্যাংক এবার লাইনে দাঁড়ায় টাকা না দিলেও ব্যাংকগুলোতে সরবরাহ করে। হ্যাঁ, কিন্তু ব্যাংকগুলোতে গ্রাহক যে গিয়ে সেরকম টাকা পায় না। হ্যাঁ, যে নিজের ব্যক্তিগত সম্পর্কের যারা, তাদেরকে এই টাকাটা দিতে আপনি কি বলেন? আপনি ধরেন একজন গ্রাহক। আমি আমার নিজের উদাহরণ দেই। আমার অফিস হচ্ছে মহাখালীতে। আমি না, ব্যাংকের নাম আমি উল্লেখ করব না। সেই ব্যাংকের আমার ট্রানজ্যাকশন আছে, রেগুলার ট্রানজ্যাকশন হচ্ছে, এবং আমার ডিপোজিটও আছে। সেইখানে আমি তাকে রিকোয়েস্ট করলাম আমাকে জাস্ট 20 টাকার নোটের একটা বান্ডিল 10 টাকার নোটের হলে জাস্ট স্ট্রেট মুখের উপরে না করে দিল যে ভাইয়া হইলো না, হচ্ছে না, পাচ্ছি না, আমরা নিজেরাই পাই নাই। তাহলে তারাই যদি না পায়, আমার একটা খুব সোজা কথা ভাই, তারা তো পায় নাই, তাই না? তাহলে ওই উড়ে চলে এসছে এখানে, পাখা গজাইছিল তাদের টাকাগুলার, কি পাখা গজাইছে যে চুরে চলে আসছে? তা তো না। মানে ইচ অ্যান্ড এভরি ওয়ান ইজ করাপ্টেড, এবং তারা এঙ্গেজড। এটা করাপশন, এবং এই করাপশনের জন্য তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। আমি অভিযান নাই, সেটা কেন অভিযান পরিচালনা করছে আমি জানি না। তারা কেন, তারা ভালো জানে, তারা নীতি নির্ধারক, তারা ভালো জানে কেন তারা অভিযান পরিচালনা করছে না। সেটা আমি বলতে পারবো না। যেটা আমার জানি না আমি সেটা আমি বলবো না। যে কাজটা আমি পারি না সেটা আমি করবো না। কিন্তু যাদের করার কথা তারা করে নাই মানে এই একটা সেক্টরে একদম টোটালি ডিজাস্টার। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।